عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان সময় স্বল্পতার কারণে খুব দ্রুত বলতেছি কথাটা। ইসলাম হচ্ছে পাঁচটা খুঁটি, পাঁচটা স্তম্ভ। এই চারটা ফিলিয়ার 1 2 3 4টা মাঝখানে কটা হয়েছে? পাঁচটা। এই পাঁচটার উপরে একটা ইসলাম, একটা মুসলমান। মুসলমান হতে গেলে এই পাঁচটা জিনিস তার থেকে শক্ত করে ধরে রাখতে হবে। এই পাঁচটার থেকে একটা যদি ছেড়ে দেয় তার মুসলমানিত্ব তার কাছে থাকবে না। 1 নম্বর হচ্ছে আল্লাহ হিসাবে সমস্ত আল্লাহর হুকুম মেনে চলতে হবে। বুঝলেন না? আল্লাহ হিসাবে আয় যে বন্দা আল্লাহর সমস্ত হুকুম আর তো মানি চলা হইব। নবী যা আদর্শ দিয়ে যা করতে হইলে ব্যাগিন রসুল যাই এবার আর রসুল হায়াতুল নবী রহমতুল্লাহ আলমিন ইয়ান আর তো মানা হইব। 1 2 নম্বর ই মানানোর সাথে সাথে আমার কাজ হচ্ছে নামাজ কায়েম করতে হবে। ওই কম ইসলা নামাজ কায়েম করতে হবে। এরপরে বলা হচ্ছে ওয়াইতা ইজ্জাকা, নামাজ তো কায়েম করার জন্য বলেছেন, কিন্তু জাকাত প্রদান করার জন্য বলেছেন। নামাজ তো নিজেকে নিজে এসে করতে হয়, আবার মানুষদেরকে দাওয়াত দিতে হয়। আবার জাকাতটা নিজেকে নিজের টাকার থেকে বের করে দিয়ে ফেলতে হয়। গনে গনে হাজারের মধ্যে 2500 টাকা গনে গনে তাকে দিয়ে ফেলতে হবে। এরপর হচ্ছে ওয়াল হাজ, যদি টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদশালী হয় তাকে হজ করার জন্য যেতে হবে। এরপরে রমাদানুল মুবারক মাস যখন আসবে তাকে রোজা রাখতে হবে। এই পাঁচটা জিনিস যদি কেউ করে তাকে আল্লাহ তাআলা মুত্তাফাকুন আলাই, এই যে হাদিসটা হচ্ছে বুখারী এবং মুসলিমের দুটো হাদিসের মধ্যে এসেছে। এই কাজটা যদি কেউ করে, এই আমলটা যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে, ফরজা হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ আমাদেরকে এরকম মুত্তাকি হওয়ার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। এরপর হচ্ছে এই হাদিসটা শেষ করলাম। আর পরবর্তী হাদিস হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে আমাদের সামনে উপস্থিত ছিলেন। তখন হসপরস হয়েছে করছেন। হসপরস এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, এটা কি প্রতি বছর করতে হবে হজটা? নবীজি একটু চুপ থাকলেন। এরপর বললেন, এই সাহাবী, তোমরা বনী ইসরাঈলের মতো অন্যান্য নবীদের উম্মতের মতো বেশি প্রশ্ন করিও না, কারণ অন্যান্য নবীর উম্মতগণ ধ্বংস হয়েছে বেশি বুঝার কারণে। আল্লাহ বলছেন একটা, মূসা পয়গম্বর বলছে একটা, এরপরে বনী ইসরাঈল বলতেছে না এটা নয়, আমরা এটা মানি না, ওটা মানি না, উল্টা বুঝতো। তা আমি যতটুকু বলি এতটুকুর মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকো, সীমানা থাকো, এতটুকুর মধ্যে যথেষ্ট মনে করো, তাহলে তোমার দিন, তোমার ইসলাম তোমার কাছে পরিপূর্ণ হয়ে যাবে। বেশি বুঝিও না। নবীজি ওনাকে বললেন তোমার কাছে বেশি বোঝার দরকার নাই, আমি নবীজি বললাম তোমাকে, তোমার সমর্থ আছে, তৌফিক আছে, তুমি একবার করলে তোমার আল্লাহ তাআলা ফরজ হজ আদায় হয়ে যাবে। এরপর হচ্ছে আন আবি সাঈদ